অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ শুধু রবিউল আউয়াল নাকি সারা জীবন সব সময়ের জন্য? কিন্তু এই মাসটা আসলে আলোচনা করা হওয়া এটা খারাপ কিছু নয়, বরং ভালো। এতগুলি মানুষ একত্রিত করে সে সম্মানিত ওলামা পরিষদ, প্রথমত আমি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি আমার জায়গা থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি যারা ক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আপনাদেরকে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শোনার সুযোগ করে দিয়েছেন। এ বিনিময়ে যেন আল্লাহ পাক এই পরিষদকে পরিপূর্ণতা দান করেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, এবং আমি আপনার মর্যাদা ও স্মরণকে সুসম্মত করেছি। রব অন্য জায়গায় বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহর কসম, আমার নবীজির ক্যারেক্টারে, আমার নবীজির চরিত্রে পৃথিবীর এমন কোনো মানুষ নেই, আমার নবীজির চরিত্রের উপরে কলম ধরে এমন মানুষ পৃথিবীতে নেই, বরং আমার নবীজির প্রশংসা করতে কাফেরও বাধ্য হয়েছে। নবীর প্রশংসা করতে গিয়ে রব বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহীদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। নবীর প্রশংসা করতে গিয়ে আল্লাহ বলেন, ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আলোচনা গোনা এই জন্য আমি মনোযোগ দিয়ে বলতেছি, কারণ 1 তারিখ আমি একটু উমরায় যাব। আলহামদুলিল্লাহ, আমি যাতে রওজায় গিয়ে বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আসার আগে একটি আপনার প্রোগ্রামে আপনার প্রশংসা করে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি দুরূদ ও সালাম পেশ করার জন্য মদিনার মসজিদে বসে কমপক্ষে আপনাদের জন্য এতটুকু দোয়া করব, আল্লাহ আমার সামনে যারা বসেছিল আমার নবীজির প্রশংসামূলক কথা যারা শুনেছে, চোখের পানি ছেড়েছিল, আল্লাহ এই মানুষগুলিকে কাফনের কাপড় পরার আগে ইহরামের কাপড় তুমি পবির প্রশংসা আমি কি করব, কেমনে করব, আমার ভাষা নাই। যদি কোরআনুল কারীমের দিকে আপনি লক্ষ্য করেন, কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি নিজের নবী সম্পর্কে আমাদের কিছু শোনাও। এমন একজন পয়গম্বর যিনি আল্লাহর কুদরতি জবানে প্রশংসায় পঞ্চমুখ। ভাষা বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে? আমার আপনার জবান দিয়ে আপনি নবীর প্রশংসা আপনি কি করবেন? যেই জায়গায় আল্লাহ পাক নিজেই তার হাবিবের প্রশংসায় লিপ্ত,
নবীর যতগুলি নাম তার মধ্যে একটি নাম হলো আহমদ। সুবহানাল্লাহ বলেন। নাম কি? যতগুলি নাম তার মধ্যে আর একটি নাম হলো মুহাম্মদ। যে নামটি আল্লাহ পাক কোরআনুল কারিমে উচ্চারণ করেছেন, সেই নামটা যদি আপনারা দেখেন তাহলে কোরআনুল কারিমের দিকে একটু নজর লাগান, দেখেন নবীজির নাম আল্লাহ কোরআনুল কারিমে কিভাবে নিয়েছেন। রব বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। সুবহানাল্লাহ বললেন না? سيماهم في وجوههم من أثر السجود মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আবার বলেন, একটু মনোযোগ দাও। যদি মনোযোগ দিতে পারো কপালটা খুলবে ইনশাআল্লাহ। দেখবে চোখ দিয়ে বৃষ্টির মতো পানি ঝরবে তুমি যদি একটু খেয়াল করতে পারো। তোমাদের মন মানসিকতা একটু রওজার দিকে দিয়ে রাখো। আমাদের যাত্রাবাড়ি শেখ বলছেন, যে জায়গায় বিশ্ব নবীর আলোচনা হয় রওজা মোবারক থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশানি মোবারক থেকে নূর বের হয়। সে নূর মজলিসে ঘোরাফেরা করে যদি কারো কপালে লাইগা যায়। রব বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, আমার রাসূল। তার সঙ্গে যারা আছে তারা কাফেরদের বিরুদ্ধে কঠোর এবং আপোষের মধ্যে একে অন্যের প্রতি দয়াদ্র। সুবহানাল্লাহ। তুমি তাদেরকে দেখবে কখনো রুকুতে কখনো সেজদায় আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি সন্ধানে রত। যদি আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পর্কে জানতে চান, দেখুন আল্লাহ কি বলে। আল্লাহ নিজেই তার নবীর প্রশংসায় লিপ্ত। রব বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত হিসাবে পাঠিয়েছি। কে বলছেন? কথা কি সাধারণ কথা? দেখছেন নবীর প্রশংসা, আমি আপনি কি করব? আল্লাহ বলে কি, ওমা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি আল্লাহ আপনাকে সমগ্র জগতের জন্য রহমত হিসাবে পাঠিয়েছি। রব অন্য জায়গায় নবীর প্রশংসা করতে গিয়ে বলেন, নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, দুনিয়াতে আমি পাঠাইলাম, পৃথিবীতে আমি আল্লাহ যত নবী পাঠিয়েছি সমস্ত নবীর ক্যারেক্টার চরিত্র আমি আল্লাহর কাছে এক নয়। চরিত্র হলো তিন প্রকার: খুলুকে আজিমা, খুলুকে হাসানা, খুলুকে কারিমা। তিন চরিত্রের মধ্যে সবচাইতে দামি যেটি, সেটি খুলুকে আজিমা। ও নবী, পৃথিবীতে আপনাকে পাঠানোর পর আমি আল্লাহ আপনার চরিত্রকে খুলুকে আজিমা করে দিয়েছি। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, আপনার চরিত্র হলো খুলুকে আযীম। যদিও বড় লম্বা ব্যাখ্যা, সেদিকে যাব না, তাহলে মূল আলোচনাটা বুঝাইতে আমি ব্যর্থ হব, যেহেতু লম্বা সময় আমি নেব না। নবীজির প্রশংসা আল্লাহ করতেছেন, রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ বলেন। আলোচনা এরা বুঝবে না, এরা বুঝবে না। এদিকে খেয়াল করেন আপনারা, আপনাদের উসিলায় মাহফিলে বরকত হচ্ছে, কেউ কারো দিকে তাকাবেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, এবং আমি আপনার মর্যাদা ও স্মরণকে সুসম্মত করেছি। রব অন্য জায়গায় বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয় তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহর কসম, আমার নবীজির ক্যারেক্টারে, আমার নবীজির চরিত্রে পৃথিবীর এমন কোন মানুষ নেই, আমার নবীজির চরিত্রের উপরে কলম ধরে এমন মানুষ পৃথিবীতে নেই। বরং আমার নবীজির প্রশংসা করতে কাফেরও বাধ্য হয়েছে। নবীর প্রশংসা করতে গিয়ে রব বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহীদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। নবীর প্রশংসা করতে গিয়ে আল্লাহ বলেন, ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আলোচনা গোনা এই জন্য আমি মনোযোগ দিয়ে বলতেছি, কারণ 1 তারিখ আমি একটু উমরায় যাব। আলহামদুলিল্লাহ।
আমি যাতে রওজায় গিয়ে বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আসার আগে একটি আপনার প্রোগ্রামে আপনার প্রশংসা করে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি দুরূদ ও সালাম পেশ করার জন্য মদিনার মসজিদে বসে কমপক্ষে আপনাদের জন্য এতটুকু দোয়া করব, আল্লাহ, আমার সামনে যারা বসেছিল আমার নবীজির প্রশংসামূলক কথা যারা শুনেছে, চোখের পানি ছেড়েছিল, আল্লাহ এই মানুষগুলিকে কাফনের কাপড় পরার আগে ইহরামের কাপড় তুমি পরার তৌফিক দিও। আমিন বলেন। আল্লাহর কসম করে বলি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন মানুষ, তার জীবন চরিত্র কেমন, তার সূরাত এবং সিরাত কেমন, যদি এখানে বসে ঘন্টা কেন, সপ্তাহ কেন, মাস কেন, যদি বছরকে বছর শোনাই, দিলের তৃপ্তি কারো মেটার কথা না। কি যেন একটা জাদু মাখা, তার নাম শুনলে দিল মরে যায়, তার জীবন শুনলেই জীবন পরিবর্তন হয়ে যায়। এমন একজন মহামানবের কথা বলার জন্য বসেছি। অতএব খবরদার, আদবের প্রতি খুব গুরুত্ব দিবেন। মজলিস কখনো যেন আদবের খেলাফ না হয়। রব বলেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, আল্লাহর অনুমতিক্রমে তার দিকে আহ্বানকারী উজ্জ্বল প্রদীপ রূপে। রব অন্য আয়াতে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের মধ্য থেকেই তোমাদের কাছে একজন রাসূল এসেছেন, তোমাদের দুঃখ কষ্ট তার কাছে অত্যন্ত কষ্টদায়ক। তিনি তোমাদের কল্যাণকামী এবং মুমিনদের প্রতি অত্যন্ত স্নেহশীল, পরম দয়ালু। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই যে কথাগুলা বলতেছি, সব কথা কার? আল্লাহ কিন্তু নবীর প্রশংসা করতেছেন। আমরা কখন করব বলেন? কেমন মানুষ আমার রাসূল, কেমন মানুষ। অনেকে অন্য একটি আয়াতের তর্জমা বলতে ভুল করে, নবী আমাদের মতো মানুষ। হ্যাঁ, বাহ্যিক দৃষ্টিতে যদিও আমাদের মতো, কিন্তু না আমাদের মতো চরিত্রের মানুষ না। নবীজি বেহেশতের মাটি দ্বারা সৃষ্টি। সুবহানাল্লাহ। আমার আপনার মতো না। হ্যাঁ, কোরআনের আয়াতে বুঝিয়েছেন দেহ অবয়ব এতটুকু ভাষা, কিন্তু এর দেহ অবয়ব তোমার আমার মতো না, কারণ রাসূলের চেহারার কোনো বিবরণ লিখে শেষ করা যায় না। এটা কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন। অন্য সূরার মধ্যে বলেন, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। নবী গো, পাঠাইলাম তো পাঠাইলাম, আপনার আগমন আগে, পাঠাইলাম পরে। আপনার আগমন
পাঠাইলাম, প্রধান বক্তা আগে ওঠে না পরে ওঠে? আপনার